হ্যালো, গুড মর্নিং। তো আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে একটু মায়ের সাথে হাঁটতে গেছিলাম মর্নিং ওয়াকে। তো মর্নিং ওয়াক করে এসে এখন আরেকটু গড়িয়ে নিলাম। এত সকালে ওঠার অভ্যেস নেই ওইভাবে। তো এখন একটু এই চা কাপের ডাক্তার ভেঙে গেছে। চা বিস্কুট নিয়ে বসেছি। এখন একটু চা আর বিস্কুট খেয়ে স্নান করবো। স্নান করে একটা জায়গায় আজকে যাওয়ার আছে। তো কোথায় যাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো জন্যই আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সোনাকে নিয়ে যাবো না, আমি, ভাইয়ের দুটো বন্ধু আর গঙ্গারামপুর থেকে যাচ্ছে সোনায়ের বাবা। তো আমরা এই কয়েকজনই যাবো। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু সারপ্রাইজ। আজকে জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। আজকে কী কী করছি, কোথায় যাচ্ছি, তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো জন্য আজকের ব্লগটা আমি শ্যুট করতে শুরু করেছি সকাল থেকে। তো চলো দেখতে থাকো। এই যে আমি রেডি হয়ে গেছি। আমার ছুনু বাচ্চা তোকে দেখে ও বুঝতে পেরে গেছে আমি এখন কোথাও যাব, তাই না? আমার ছোনা মা এটা লাইন চলে গেল। এখানে প্রচন্ড হাওয়া বাতাস উঠে গেছে, মনে হচ্ছে খুব জোর ঝড় বৃষ্টি আসবে। চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো দেখো এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি একটা জায়গায় যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি, এখানে আমি আর আমার ভাই আছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু জানতে গেলে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গায় যাচ্ছি। মানে জায়গাটা ইন্টারেস্টিং না, যেটার জন্য যাচ্ছি সেটা খুব ইন্টারেস্টিং। আশা করি তোমরা যখন জানতে পারবে তখন তোমরাও খুব এক্সাইটেড হয়ে যাবে। তো অলরেডি আমরা এখন রাস্তায় আছি, চলো দেখে নাও। তো আমরা এখন আছি গাড়িতে, আমি, ভাই আর ভাইয়ের দুটো বোন, আর ওইদিকে সোনায়ের বাবাও যাচ্ছে। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত, মিস করবে না কিন্তু। মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। অলরেডি বেরিয়ে পড়েছি। এটা কিন্তু অলরেডি আমরা বালুরঘাটে এখন প্রায় ঢোকার মুহূর্তে, রেল গেটের একটু আগে আছি আমরা এখন। তো চলো, কেউ যদি গেস করতে পারো তাহলে গেস করে অবশ্যই বলো কমেন্টে যে এখন আমরা যাচ্ছিটা কোথায়। চলো চলো চলো, তাদের করে কমেন্ট করো, তাদের করে কমেন্ট করে বলো কোথায় যাচ্ছি আমরা। দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা কিন্তু এখানে অলরেডি ট্যাঙ্ক মোড়ে চলে এসেছি। যারা বালুরঘাটের বাসিন্দা তারা মোটামুটি বুঝতে পারবে হয়তো যে এখন আমরা কোথায় যাচ্ছি, কিন্তু যারা বালুরঘাটের বাইরে আছো তারা হয়তো বুঝতে পারবে না এখনো। তো চলো, এখনো বলছি না, সামনেই নামবো, নেমে তোমাদেরকে একেবারে দেখাচ্ছি। তো এই যে এখানে সোনার পাপাও চলে এসছে। চলো আমরা কোথায় এলাম এটা একটু দেখে নাও। এখন যাচ্ছি আমরা এসবিএফ এ। হ্যাঁ, এসবিএফ এ। আর তোমরা যারা যারা অক্ষয় কুমারের ফ্যান তারা প্রত্যেকেই জানবে যে আজকে কিন্তু হাউসফুল 5 এর রিলিজ। তো আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য কিন্তু আমরা পৌঁছে গেছি বালুরঘাটে। এতটা রাস্তা জার্নি করে আজকে বালুরঘাটে এসবিএফ এ পৌঁছে গেছি। তো চলো দেখতে থাকো, ভিতরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। লিফটে ঢুকে তো দেখো অলরেডি আমরা এসবিএফ এর এই যে ভেতরে এখন ঢুকে যাচ্ছি। আর এই যে হাউসফুল 5 এর ব্যানারটা, আর এখন যেখানে থিয়েটারটা হবে, বইটা হবে, সেখানে এখন এই যে যাচ্ছি আমরা। आपकी वजह से हूँ, प्लीज डोंट गो बैक सर, प्लीज डोंट गो सर, सर देखो सर ये ऐसा करें क्या करें सर, पार्टी कैंसिल करें? नहीं, रीजन देना पड़ेगा। और जैसे ही रंजीत सर की डेथ की न्यूज बाहर आएगी स्टॉक मार्केट क्रैश हो जाएगा। नहीं होगा, क्योंकि साथ साथ ये अनाउंस कर देते हैं कि देव इज द सक्सेसर, सिचुएशन कंट्रोल में रहेगी। देव का नाम अनाउंस करने से पहले एक लीगल ओपिनियन ले लेना चाहिए नहीं? সরি, গানের ভলিউমটা আমি কিন্তু দিতে পারছি না, কারণ গানের ভলিউমটা দিলে কিন্তু আমাকে কপিরাইট দিয়ে দিচ্ছে। তো গানের ভলিউমটা দিয়ে আমি একবার চেষ্টা করে দেখলাম, কিন্তু আমাকে কপিরাইট দিয়ে দিচ্ছে। আর কপিরাইট দেওয়া কোনো ইউটিউবে আমি ছাড়াটা প্রেফার মনে করছি না, কারণ অলরেডি আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি। তো কপিরাইট যদি তার মধ্যে যদি পড়ে যায় না, আমার চ্যানেলটা পরে মনিটাইজেশন হতে খুব সমস্যা হয়ে যাবে। তো সরি,
আমার ভয়েসের সাথে এইটুকু জায়গায় একটু মেকআপ করে নাও। তো গাইস এই মুহূর্তে ফিল্ম দেখে বেরোলাম। ফিল্মটা কিন্তু অসাম ছিল। তো এখান থেকে যাব, আমাদের আরো একটা জায়গায় যাওয়ার আছে, তো সেইখানে চলো যাওয়া যাক। এখন বলে দিই এখন কোথায় যাব। এখন একটু যাব আমি, আহ, সোনাইয়ের পাপার একজন কলিগ আছে, ও একসাথেই ওরা দুজন কাজ করে। তো তার একটা ছোট বেবি হয়েছে, অনেক কয়েকদিনই হলো, মাসখানেক হলো, 1 মাস মতো। তো সেই বেবিটাকে দেখতে যাব এখন। বালুঘাটে এসেছি যখন, বালুঘাটে চট করে আমাদের আসা হয় না, গঙ্গারামপুর থেকে এতটা দূর আসাটা আমাদের সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো যখন এসেছি তখন আমরা ভাবলাম যে না, তাহলে একটু আমাদের বেবিটাকে দেখে যাওয়া উচিত। তো সেই কারণে এখন আমরা সেখানেই যাচ্ছি। তো চলো। তো সেই ভিডিওটা তোমাদের সাথে এখন আর শেয়ার করছি না। আমরা ওখান থেকে হয়েই বাড়িতে বেরিয়ে যাব। এদিক দিয়ে সোনার পাপা বাড়িতে চলে যাবে, এদিক দিয়ে আমিও আমার বাড়িতে চলে যাব। আর এই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, আর লেন্দি করছি না। টাটা, বাই বাই।